বলতেছেন আপনি অবশ্যই। কাঁটাতারের বেড়া পশ্চিমবঙ্গ অংশে কোনো সমস্যা নাই, নদীর এলাকাটা ব্যতীত। এটা তাদের এলাকা, তাদের জমির মধ্যে ডোমেস্টিক ম্যাটার। আমাদের তো কোনো সমস্যা নাই। বাট হুম সমস্যা হলো তার কাটা মানে যেটাকে বলে নো ম্যানস ল্যান্ড, ১৫০ গজ। এখানে কোনো ফর্টিফাইড জিনিস করা যাবে না। তো সেটা হুম মানবে, আমরা বিশ্বাস করি। এটা নিয়ে আমরা আতঙ্কিত হওয়ার কিছুই নাই। এবং আমরা যেটা বললেন যে নাকে খত দিয়া বিএনপি সরকার না হইতে পারে। অনেক সময় রাজনৈতিক কারণে অনেক কিছু কথা বলতে হয়। বাট এখন তো বিএনপি জনগণের ভোটে আইছে। ভারতের কথা শোনা তো দরকার নাই। নৈতিক গ্রাউন্ডে আমরা ভারতের আধিপত্য মানি না। এটাই জনগণের পালস। জনগণ এটা বিশ্বাস করে। ভারত ইতিমধ্যে মেসেজটা পাইছে হুম যে ভারতের যে আচরণ সেটা তারা মানবো না। মানে ভারতের অনৈতিক আবদার চুক্তি কোনোটাই আমরা মানবো না। আপনাকে মনে করেন যে সেই মিরেশ্বর ৯০০ একর জমি দেওয়া হয়েছে, এটাকে আমরা দিব? আগে আমরা জানতাম না, দিব না। হুম এখন তো আমরা কথা বলতে পারি, আগে কথা বলতে পারি না, পারি নাই। এখন একটা ইস্যু ৯০০ একর যথেষ্ট মানে বাজারজাত করার জন্য। সুতরাং কোনো অনৈতিক আবদার কোনো কিছু হবে না। আমরা তো রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি। কিসের জন্য এত মাথা মাথা তাদের কাছে মাথা বিক্রি করতে হবে? ভারতের জায়গায় থাকবে, আমরা স্বাধীন দেশ, আমাদের জায়গায় আমরা থাকবো। যদি লেনদেন হয় কেনাকাটা, সেটা সম্মানের সহিত হবে, সমমর্যাদার ভিত্তিতে হবে। ওই শাসক আর প্রজা সেই দিন শেষ। এই ২৪-এর আন্দোলনে অন্তত এই জায়গায় আমরা চলে আইছি যে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। হুম আর ভারত পাওয়ারও কিছু নাই। আমরা ওই এখন দেখেন তিস্তা দিচ্ছে চীনকে। গুড। এতদিন আমরা করতেছি, তাকে জিজ্ঞেস করো, আমার যেটা ভালো লাগছে সেটাই করবো, যেটা আমার জন্য উপকার হবে, সত্যিকারই কাজ হবে। আপনি দেখাইতে পারবেন একটা জিনিস ভারত তার কমিটমেন্ট রাখছে। ভারত তো হুম পশ্চিমবঙ্গকে আমলে নেয় না, তাহলে তো ক্ষুধার্ত রাখছে পশ্চিমবঙ্গকে। তো আমার সমস্যার সামনে সমাধান করবে কিভাবে? এটা তো হাসিনা সরকার না, এটা বিএনপি সরকার, শহীদ জিয়ার দলের সরকার। সুতরাং আমরা কিন্তু ভালো এখন কিছু আশা কিন্তু করি। অনেকেই বলছে, আপনারাও বলছেন যে এই যে সালাউদ্দিন সাহেব বা সালাউদ্দিন সাহেব ইন্ডিয়া থেকে আহ, মানে তৈরি হয়েছে, সে ট্রেনিং নিয়ে এসেছে, শিলং সালাউদ্দিন বলা হয়েছে। তো এখন কিভাবে সব ভারতের এখন আসল খেলা দেখবে সালাউদ্দিন যেখান থেকে ট্রেনিং নিয়ে আসে। সালাউদ্দিন তো সাহেব তো প্রধানমন্ত্রী প্রত্যাশা, জনগণের প্রত্যাশার বাইরে কথা বলতে পারবেন না। উনি তো সময় নিচ্ছেন। বাট তাকে হুম এক জায়গায় আসতে হবে। জুলাই বিপ্লবে আপনি মনে করেন যে জিনিসগুলি, আপনার মনে করেন যে সালাউদ্দিন সাহেব কি, উনি তো গুম ছিলেন। বিচার দেখেন, এই সরকার আওয়ামী লীগকে ব্যান করে দিল। এটা তো আমি এতটা আশা করি নাই, কিন্তু হুম হয়তো ৩ মাস পর ৬ মাস পর হয়তো হইতে পারতো। ব্যান করে দিল তো। তার যে কাজ করার কথা, আমাদের প্রত্যাশার জায়গায় চলে আইছেন। টুকটাক যেগুলি থাকে দলীয়, সেটা ভিন্ন ইস্যু। বিচার কাজ পূর্ণ চলছে আইসিডিতে, কোনো কমতি নাই। আমি দেখি না, আমার যে প্রত্যাশা ছিল পূর্ণ না হলেও অ্যাটলিস্ট গ্রহণযোগ্য মাত্রায় আছে, আর আমি খুশি। আর আমরা যারা মিশি, যাদের সাথে মিশি, সবাই আমরা ঠিক আছে, ভেরি গুড। তবে ভারত যে হিসেবে মনে করছিল যে জিম্মি করে কাজ করবে, সে জিম্মি করার দিন দিন শেষ। ধন্যবাদ।